তিনটে বছর পর নিজের চোখের সামনে এই মেঘ, এই সবুজ ছুঁয়ে অনুভব করা, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতন নয়। আজকের গল্পটা শুরু হচ্ছে শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা শেয়ার জিপে যাচ্ছি, হচ্ছে 250 টাকা করে পার হেড। আমি কথা দিয়ে কথা রাখতে ওকে উইন্ডো দিয়ে দিয়েছি। এবার রাইট টার্নটা নেবে আর আমাদের লাইফও রাইট টার্ন নেবে। দার্জিলিং এখান থেকে 77 কিলোমিটার। Yo, very excited. মানে it is so beautiful. দু সাইডে তোমার টি গার্ডেন এন্ড অল। আমি তো কোনোদিনও আসিনি, this is my first time. দেখো, to be very honest, এখন পাহাড়ের উপরে পুরো মেঘ জমে গেছে। আমরা এক্সপেক্ট করছিলাম যেটা হবে, কারণ একটা সার্টেন পয়েন্টে প্রচন্ড রোদ ছিল আর এখন পুরো মেঘলা হয়ে গেছে। অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি যে বৃষ্টি হতে পারে, তাই জন্য টু বি অন দি সেফার সাইড আমরা কি করেছি, আমরা হাওয়াই চটি আর আমব্রেলাও নিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে? দারুণ লাগছে। এখানে এমন সিচুয়েশন হয়ে গেছে না, মানে বোঝাই যাচ্ছে না যে তোমার আগে যে গাড়িটা আছে বা ওই দিক থেকে যে গাড়ি আসছে সেটা কিভাবে যাচ্ছে আসছে। তাও তো ড্রাইভার দাদা অনেক কন্ট্রোলে চালাচ্ছে, বিকজ এত কুয়াশা, মানে চিন্তাই করা যায় না এত কুয়াশা। মানে আমরা, আচ্ছা মেঘ, এতটাই মেঘ আমরা এক্সপেক্ট করিনি যে এতটা মেঘ হবে। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ বৃষ্টি হতে পারে, আর মেঘ হবে এটা এক্সপেক্ট করিনি। এটা হচ্ছে কার্শিয়াংয়ের মতোই একটা সিটি, সোনাডা, যেটা এখন আমরা ক্রস করছি। ওটা ক্যাপচার করা উচিত ছিল। কি ক্যাপচার করা উচিত ছিল? এখানকার বিউটিফুল বিউটিফুল ফিমেল পুলিশ যারা আছে তাদেরকে দেখতে খুব সুন্দর। গাইস, once a Turkey, always a Turkey. আই এম নট আ থার্কি। You are Turkey. थड़की ना थड़की ना थड़की जो भी हो, वो एक ही मतलब होता है। करेक्ट, तुम्हारा कैरेक्टर ढीला है। नहीं 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 दिला है। এই যে আমরা চলে এসেছি দার্জিলিং, তো এটা হচ্ছে শর্টকাট ওয়ে। মাম্মাম এই যে উঠছে সিঁড়ি দিয়ে। ও মাই গড, দিস ইজ আ ডিজাস্টার সিরিয়াসলি। মাম আসতে চল। ও দেখো লাগেজ নিয়ে যাচ্ছে, সবাই এইভাবেই যাচ্ছে, there is no other option. এই দেখো আমিও যাচ্ছি, আমি এই যে লাল রঙের এটা নিয়ে যাচ্ছি। মামা তো তোমরা দেখলে যে আমি স্বর্গের সিঁড়ি হয়ে লাগেজটা টানতে নিয়ে উঠেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে আমাকে এই ব্লু ট্রলিটা বইতে হবে, তো আমাকে এই ব্লু ট্রলিটা বইতে হয়েছে। আই এম সরি, ওটা অনেক হেভি ছিল আর আমরা বুঝতে পারিনি শর্টকাট বলতে আজ থেকে আমাদেরকে সিঁড়ি ভাঙতে হবে। আমার কথা তো কেউ শুনবে না, তারপরে শেষ অবধি আমাকেই এটা বইতে হয়, যাই হোক। ফাইনালি গাইজ আমার এত খিদে পেয়ে গেছে, সো জাস্ট আমরা সিঁড়িতে উঠে উই আস্কড সাম পিপল যেখানে কোনো ছোট ইটারি আছে কিনা। সো উই হ্যাভ কাম টু দিস স্মল ইটারি। এটা খুব কোজি এন্ড খুব মানে এমটি প্লেস, এটা একদম। মেবি আমার যত ফার্স্ট কাস্টমার হবো ওদের। এখানে এরকম একটা মিররও আছে। কফি, আমাদের কফি এসেছে। এই থুপে অন্য খাইনি, সো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো যে থুপটা কিরকম খেতে হয়। উইশ মি লাক। ও বলছে কি করে খাবি, পুরো তো সিদ্ধ। ফুললি বয়েলড, আই ডোন্ট নো হোয়াই শি অর্ডার। এর থেকে বেটার তো মোমো অর্ডার করতে পারো। আমরা মোমো অর্ডার করেছি বাই দ্য ওয়ে। আমি না খেতে পেলে তুই খাবি, তুই তো হেলদি খাবার করিস। লেটস সি। তো আমরা এখন এখানে ঝাঁপিয়ে পড়ি খাবারে অ্যাটলিস্ট। ভাই আমার দেখে লুভ লাগছে, বাট আমার এটা নিয়ে ডাউট হচ্ছে, থুকপাটা নিয়ে। আমি কফি দিয়ে স্টার্ট করলাম বিকজ আমার এটা খুব দরকার ছিল। মাথাটা পুরো হ্যাং করে গেছিল, এত ট্রাভেল করেছি। এবার একটু রিফ্রেশমেন্টের জন্য আই জাস্ট অর্ডার দিস হট কফি। মা, আমি জাস্ট একটাই চিনি খাচ্ছি, কারণ এটা ব্ল্যাক কফি তো, তাই জন্য। আর এই তো মেডিসিন নিয়ে বসে খেয়ে নেবো, চিন্তা নেই। কফিটা কেমন? সো আমি যে বলো তো এটার সাথে ভেরি টেস্টি। লেটেস্ট আপডেট হচ্ছে আমরা এখনো হোটেল কিছু বুক করিনি। আমরা এখন খাবো, এখন অলরেডি 12:15-20 বেজে গেছে। সো আমরা এখন খাবো, খেয়ে আমরা ম্যান রোডে যাবো। ওখান থেকে আমাদের হোটেলের রুম বুক করতে হবে। তারপরে আমরা এখন প্ল্যান করছি যে আমরা রেস্ট না নিয়ে আমরা বেরিয়ে যাবো, কারণ এখানকার সাইট সিইং করতে হবে। দেন কালকে আমরা আবার একটা জায়গায় ট্রান্সফার হবো।
ওখানে ঘুরবো, তারপরের দিন আবার আরেকটা জায়গায় ট্রান্সফার হবো। তো একটু হেক্টিক শিডিউল, কিন্তু কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় বস। ঘুরতে সবাই ঘুরতে হবে। Yes, শরীরের রেস্ট আমরা বাড়িতে গিয়েও নিতে পারবো। তো এখন আমরা চটপট ও আমাকে বলছিল যে এসে একটু রেস্ট নিয়ে নিতে, বাট আমি ওকে বললাম যে দেখ ঘুরতে এসেছি, সময় পাবো না, ছুটি পাই না, তো যতটুকু পারবো আমরা ঘুরে নেবো। দ্যাটস ইট। এখন দেখি আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোথায় যাবো বললাম এখান থেকে। তো রক গার্ডেন হচ্ছে 4টার সময় বন্ধ হয়ে যায়, কারণ পুলিশ পাকোড়া ডালি মনেস্ট্রি 6টা 7টায়, আর বাতাসি আলু 5টার সময় বন্ধ হয়। তো আমরা ভাবলাম যে এখন আমরা রক গার্ডেন, বাতাসি আলু না, রক গার্ডেন, ডালি মনেস্ট্রি আর পিস পাকোড়াটা করে নিই। কালকে যখন আমরা একটা জায়গায় ট্রান্সফার হবো তখন ভায়া বাতাসি আলু ট্রান্সফার হবো। তো আমাদের 4টে জায়গা কভার হয়ে যাবে। এখনকার যে এখন এপ্রিলে এখন যা ওয়েদার, এই টাইমে টাইগার হিল যাওয়া হচ্ছে টাকা বেস্ট লিটারেলি, কারণ চারিদিকে খালি মেঘ, বৃষ্টি হচ্ছে সব জায়গায়, কিছু দেখতে পাবে না। আর একটা আমার সাথে ইনসিডেন্ট হয়েছে, মানে আমরা হোটেল রুমে রাতে শেয়ার করবো আচ্ছা পারমিটের ব্যাপারটা, ফরমেট। ঠিক আছে? তো একটু ওয়েট করো, শেয়ার করবো। প্রচন্ড লোক ঠকানোর জায়গা এটা। তোমরা যদি না জানো, তোমাদের একটুখানি যদি তোমাদের যদি নলেজ কম থাকে, মাথায় চারটি মানে টাকা নিয়ে চলে যাবে। তো একটু ওয়েট করো, রাতে বলছি। উনি এখন ঠুপকা টেস্ট করছে। I don't think so. It's a very good decision that you have taken. Let's see. ওর মুখের এক্সপ্রেশন থেকে বুঝে গেছো থুপকা। হাউ ইজ ইট? হাউ ইজ ইট? Not my cup of tea. এই ওয়ান বোল থুপকাটা আমাকে একটা শেষ করতে হবে। তুমি খেতে পারবে কিনা আমার ডাউট আছে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। না হলে অন্য কিছু অর্ডার করে নেবো। খাবার নষ্ট করি না, দেখা যাক। এই যে ম্যাডাম থুপ্পা খাচ্ছে, পুরো সেদ্ধ, এক্ষুনি মুখ ভ্যাচকাবে। আই এম 110% শিওর। তুই গোলমরিচটা দিয়ে খা, কেমন? নট সো ব্যাড, নট সো গুড। আমার ভালো লাগেনি। গোলমরিচটা দে না। যারা বয়েল খেতে পারে তাদের জন্য যাবে, হ্যাঁ যারা বয়েল খেতে পারে। আর দিস না, আর দিস না। বাট আমি খেয়ে নেবো। খেয়ে নিবি? ঠিক আছে। ইফ ইউ লাইক ইট এভরিথিং ইজ ওকে, বাট ফর মি এটা বেস্ট। আর আমার তো মোমো আসছে। আরেক গাল খাওয়া কেমন লাগছে বলো? বেটার? হ্যাঁ মাছ বেটার? ঠিক আছে, চলো গাইজ ওকে শেষ করতে দাও, মোমোটা আসলে তারপর বলছি। আমাদের মোমো কিছু করার নেই, ভুলে যায় ভিডিও করতে। হাফ খেয়ে নিস, এই তো মাংস দেখা যায়, এই তো। কি করবো, আমি খাবার দেখলে সামলাতে পারি না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই চিকেন ললিপপ, এই প্রত্যেকটা হাড্ডি ওর, আমার জন্য রেখেছি এক। আমি থুপকা খাওয়ায় ব্যস্ত ছিলাম বলে আমার চিকেন ললিপপ খাইনি। দেখো আমি খেতে ভালোবাসি, আই ক্যান কম্প্রোমাইজ দিস উইথ এনিথিং এলস। তোমার বউর সাথে আছে, তুমি সেটা মনে রাখবে না? আবার অর্ডার করে দিচ্ছি, দরকার নেই, আর পেটে এমনি ভরে গেছে। হোটেলটা যেখানে আমরা এখন খাবার খেলাম, এটা হচ্ছে এখানকার এন্ট্রেন্স। এখানে 2 সিটার করে বসার সেট আছে। এখানে এখানে টেবিল, যেখানে আমরা বসেছিলাম, এখানে বসেছিলাম আমরা। এখানে আমরা বসেছিলাম। এগুলো হচ্ছে আমাদের ব্যাগটা, এই হচ্ছে আমাদের অলরেডি হুডি বার করে আমরা পরে নিয়েছি। ঠান্ডা তো আছেই, বেশ ভাল লাগছে এখন। এই যে প্রচন্ড ঠান্ডা, যে কোনো আমাদের একটা টুপি আর জ্যাকেট পরতে হলো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাল রোডের ওই যেখানে গাড়ি বাড়ি বুক করতে হয় ওখানে। ওখান থেকে আমরা গাড়ি বুক করব, ফার্স্টে সাইট সিন করবো, তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। হাতে টাইম অনেক কম, জায়গাগুলো বন্ধ হয়ে যাবে, সো একটুখানি কষ্ট করাটা ম্যান্ডেটারি। সো গাইস আমরা এখন এসেছি পিস পাকোড়াতে। আমাদের মনে হয় 5 কেজি ওজন এখানেই কমে যাবে। করছি ভাই, এক তো ওই দেবদের মতো ওই ব্যাগটাকে নিয়ে উঠলাম, এখন আবার এই সিঁড়ি দিয়ে। ও বাড়ি গেলে 5 কেজি কমে যাবে, চিন্তা করো না। গাইস প্রচন্ড ঠান্ডা, আমরা উঠে পুরো হাঁপিয়ে গেছি, আমাদের পুরো নিঃশ্বাস ফুলে গেছে, হাত পুরো জমে গেছে। আমি এক্সপেক্ট করিনি যে এত ঠান্ডা হবে, প্রচন্ড ঠান্ডা ভাই। আমাদের হেভি কার্ডিও হচ্ছে, 5 কেজি ওয়েট লস করে আমরা বাড়ি যাব। আমার দরকার পড়বে না আমাদেরকে। জাস্ট টু ইনফর্ম ইউ, তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে কতটা মেঘ আর এতটা ঠান্ডা পড়ে আছে। ভাবো দিনের বেলা এরকম অবস্থা,
এখন দুপুরবেলা, বাবা রাতের বেলা কি অবস্থা হবে। আমি জাস্ট তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, দেখো। এবার আমরা এটার উপরে উঠছি, এই যে মাম্মাম সামনে উঠছে। দার্জিলিং এর জলপাহাড়ে অবস্থিত পিস পাগোড়া, এটি একটি শান্তি আর ঐক্যের প্রতীক। এই পাগোড়াটি নির্মাণের উদ্যোগ নেন জাপানের বৌদ্ধ ভিক্ষুক নিচিতাৎসু ফুজি, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখে বিশ্ব শান্তির বার্তা ছড়াতে চেয়েছিলেন। প্রতিষ্ঠিত নিপুঞ্জান নিয়োহোজি সংস্থার উদ্যোগে 1972 সালে নির্মাণ শুরু হয় এবং প্রায় 20 বছর পর 1992 সালে এটি সম্পূর্ণ হয়। এখানে প্রতিদিন বিশ্বের শান্তির জন্য মন্ত্র উচ্চারণ করা হয়। হাওয়া কি বলবো। সো আমরা এখন পিস পাগোড়া থেকে আমরা এখন এন্ট্রি করছি হচ্ছে ডালি মনেস্ট্রি। দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ডালি মনেস্ট্রি, যা ড্রুক সংগক চোলিং মনেস্ট্রি নামেও পরিচিত। এটি দার্জিলিংয়ের অন্যতম বৃহত্তম বৌদ্ধ মঠ। 1971 সালে প্রথম নির্মিত এই মঠটি পরবর্তীতে কোনো এক কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং 1993 সালে পুনর্নির্মাণ করা হয় এবং উদ্বোধন করেন দালাই লামা। এই মঠটি ড্রুকপা কাগ্য সম্প্রদায়ের অন্তর্গত। কোনো যদি আমার উচ্চারণে ভুল হয় তাহলে প্লিজ মার্জনা করবেন। যেখানে প্রায় 200 জন ভিক্ষু বাস ও অধ্যয়ন করে। ভিতরে রয়েছে বিশাল বুদ্ধ মূর্তি এবং সুন্দর থাঙ্কা চিত্রকলা, যা বৌদ্ধ ধর্মের শিক্ষার তুলে ধরে। প্রতিদিন ভিক্ষুদের মন্ত্রোচ্চারণ চারপাশ ভরে ওঠে এক অপূর্ব শান্তিতে। ডালি মনেস্ট্রি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। And we saw finally steam engine. আমি এই মেয়েটাকে সবসময় বলি লিভ টু লাভ। মনেস্ট্রি তো মেনশন করা আছে লিভ টু লাভ, রাইট? এই কথাটাই আমি তোকে সবসময় বলি, রাইট? ইয়া। তো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ মজা এসে গেছে। পাহাড়ে ঘুরতে আসে যে এত মজা। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই তোমাদের সবাইকে, যেটা আমি আমার লাইফে ভুল করেছি সেটা হচ্ছে আমি কাজ পাগল ছিলাম। কাজ করে আমি কোনোদিনও না ঘুরতে আসতাম না এনজয় করতাম লাইফটাকে। ফাইনালি মিটার পাল্লায় পড়ে আমি ডিসাইড করেছি যে আই উইল বি রোমিং অ্যারাউন্ড এভরিওয়্যার, every city, every places, not only pan India basis, across the world, যখনই আমার কাছে সময় থাকবে। ঢপের কথা গাইস, ঢপের কথা, এইসব কিছু হবে না। আমার পাল্লায় পরে খালি এখানে এসছে, অন্য কোথাও যাবে না। যাবো 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 গাইস, আমরা এখন ডালি মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। ওখান থেকে আমরা যাবো রক গার্ডেন, যদি আমরা টাইম পাই তো। না যাবো যাবো, আচ্ছা ঠিক আছে যাবো। তো আমরা আপাতত যাচ্ছি বাতাসিয়া লুপে। আমাদের একটু দেরি হয়ে গেল কারণ আমরা ডিটেলে সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম, সেই কারণে। হোপফুলি আজকে কভার আপ করে নেবো। এন্ড উই আর টায়ার্ড, অলসো ভেরি টায়ার্ড। সেই কাল থেকে আমরা ব্যাক টু ব্যাক। হ্যাঁ, আমি সকাল, ও আমার আগে উঠেছে অবশ্য। কালকে আমি 7টার সময় ঘুমতে করেছি, ওর ব্যাগ আনতে গেছি, এসছি, রেডি হয়েছি, অফিস গেছি, অফিস থেকে এসছি, আবার স্প্ল্যানেড, বাস, দার্জিলিং, শিলিগুড়ি। আমরা 1 মিনিটও রেস্ট নিইনি, একটা মিনিটও না। মানে আজকে মানে তাও শরীরের মধ্যে এই ঘোরার এই নেশাটা আছে বলে তো শরীরের মধ্যে এখন সেই মানে জোরটা আসছে না, ঘুরতে হবে, ঠিক আছে। আর 2টো স্পট কভার করবো। 2টো স্পট কভার করার পর আমরা হোটেল খুঁজবো, হোটেলে চেকিং করবো, করে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো ম্যাল রোড ঘোরার জন্য, কারণ আমাদের কাছে টাইম নেই। আমরা কালকে এখান থেকে চেক আউট করে দাওয়ারপানি চলে যাবো। So yes. তো আমরা পৌঁছে গেছি এখন আমাদের থার্ড ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। সব জায়গায় খালি ক্যাশ নিচ্ছে, কেউ আর অনলাইন ইউজ করছে না। ভাগ্যিস আমি 2 টাকা ক্যাশ নিয়ে এসেছিলাম, আদারওয়াইজ এন্ট্রি করা আমাদের পক্ষে চাপের হয়ে যেত। তো মাস্ট ক্যাশ ক্যারি করো তোমরা। দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ এক অসাধারণ রেল ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। 1919 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অংশ হিসাবে এটি তৈরি করা হয়। টয় ট্রেন সোজাসুজি উপরে উঠতে না পারায় এখানে একটি গোলাকার লুপ তৈরি করা হয়, যার মাধ্যমে ট্রেনটি ধীরে ধীরে উচ্চতা অর্জন করে। পরবর্তীতে এই জায়গাটি সুন্দর বাগানে রূপান্তরিত করা হয় এবং গোর্খা সৈনিকদের সম্মানে এখানে একটি ওয়ার মেমোরিয়াল নির্মাণ করা হয়। আজ এটি একটি দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় স্থান, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। হ্যালো হ্যালো করে ডাকলাম, পাত্তা না দিয়ে চলে গেল। কি বলবো আর, তোর করে ইজ্জত নেই। তোর কথা কেউ শোনে না।
তো গাইস আমরা এখন পৌঁছে গেছি রক গার্ডেনে। এখন আমরা ক্লাইম্ব করে উঠবো ওই ওপরে। বিকেল হয়ে গেছে, 4:11 অলরেডি বেজে গেছে। জলের প্রচুর আওয়াজ হচ্ছে, আমরা একটু উপরে দেখো, আমরা উপরে এখন যাবো ক্লাইম্ব করে। সো ফাইনালি আমাদের ওপরে ওঠা স্টার্ট। ওকে, তো এই যে পেছনে আসছেন ম্যাডাম। ভাই রক ভেরি ডিফিকাল্ট, পরের বার থেকে জিম করতে হবে, রোগা হতে হবে যাতে ট্রেকিং করতে পারি। জাস্ট 10 পাও হাঁটেনি এখন এরকম কথা বলছে। মোটা মানুষের তো কষ্ট হয় রে। মোটা তো আমিও, আমি কোন সে রোগা, আমি বুড়ি হয়ে গেছি না, অ্যান্ড আমার হাঁটুতে ব্যথা। এটা অনেকটা উপরে উঠতে হয় মেনলি। সো বাতাসিয়া লুপ গিয়ে আমাদের 50 টাকা ফালতু গেছে, কিচ্ছু নেই, পার হেড 50 টাকা ফালতু গেছে। বেকার, কোনো লাভ নেই, থেকে এখানে আসলে ভালো হতো। রক গার্ডেন বারবোটা রক গার্ডেন নামেও পরিচিত। এটি কোনো প্রাচীন ঐতিহাসিক স্থান নয়, বরং আধুনিক সময়ে তৈরি করা একটি সুন্দর পর্যটন কেন্দ্র। 2000 সালের শুরুর দিকে দার্জিলিং গোরখা হিল কাউন্সিল পর্যটন বাড়ানোর উদ্দেশ্যে এই জায়গাটি তৈরি করে। পাহাড় কেটে ধাপে ধাপে সাজিয়ে তৈরি করা হয়েছে এই গার্ডেন, যেখানে চুন্নু সামার নামের এই প্রাকৃতিক ঝর্ণা বয়ে চলেছে। পাথরের সিঁড়ি, বসার জায়গা আর সবুজ গাছপালা মিলে এটি একটি অসাধারণ পরিবেশ তৈরি করেছে। আজ এটি একটি দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় স্পট, যেখানে প্রকৃতি আর মানুষের সৃষ্টির সুন্দর মেলবন্ধন দেখা যায়। এই যেখান থেকে এই যে দুটো ফুল, কি বলবো, কিছু বলার নেই। দুটো ফুল কোনটা পছন্দ হচ্ছে? ও আর উঠতে পারছে না। নিচে নিচে দেখে Mama, I love you. I love you. I love you. এটা না তোমার জন্য ফুলগুলো হাবি গেছি। থ্যাংক ইউ। I love you. চলো, let's go. Let's go, baby. Look at the view. আমরা কত উপরে উঠে গেছি, জাস্ট লুক এট দিস। আমরা আরো উপরে যাবো। চলো চলো, লেটস গো, উই ক্যান ডু ইট। Road not taken by. Oh mom, এখানে কোনো রাস্তা নেই, you have to see. কিন্তু এখানে কাদা রাস্তা, বৃষ্টি পড়েছে, কাদা রাস্তা। এরকম যদি রোজ আমরা এ করি তাহলে আমাদের ওয়েট কমে যাবে। প্রত্যেকদিন যদি আমরা চড়াই উঠে করতে পারি, we can bro, we can bro. এটা একটা শর্টকাট রাস্তা, এদিকে সিঁড়ি আছে, বাট আমরা সিঁড়ি নেবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাঁড়া, আমিও তো উঠতে পারছি না, দাঁড়া, আমার হাত ধর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হাত ধর, জয় শ্রীরাম, জয় শ্রী রাম। আর কত পরে, আরো শর্টকাট, চলো, পুড়ে যাবি, আমাকে নিয়ে চল। বাপরে বাপ, এ কত সুন্দর বিউটি। লুক এট দিস, তুমি বিউটি রানী। চলো, আমরা কত উপরে উঠে গেছি ভাই, সেই ওপরে উঠবো। এই যে দাঁড়া মামা,
একটু এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। উফ, আমরা ভুল করলাম। এই রাস্তাটা আছে, এই রাস্তাটা আছে এখান দিয়ে। तुम भी गिरोगे हम भी गिरेंगे, दोनों एक साथ गिरेंगे। জুতো স্লিপ করে মাম, করিস না, ওটা যাবে। ও না 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 না, ইম্পসিবল। দাঁড়া, আমি আমাকে দেখে আগে নামতে দাও। এই যে উঠে তো যাচ্ছি, নামবো কি করে কি জানে। এটা হচ্ছে রোড নট টেকেন বাই এনিওয়ান। 3 মিনিটের ব্লগ ভাই, মারা পড়ে যাবো নিচে নামতে গিয়ে। এত কষ্ট করে তো উপরে উঠে গেছি ভাই। কি ভিউ দেখেছো? এই ভিউয়ের জন্য পিপল ক্যান ডু এনিথিং ভাই। আই ক্যান ডু এনিথিং ভাই। ইয়ো ইয়ো হানি সিং, যাও দেখি দেখি দেখি, যা দেখে। এইভাবে উঠলে একটু কম কষ্ট হয়, তাই এটা অনেকটা চড়াই তো, রাস্তা বোঝা যাবে না। নিচে দেখলে ভয় লাগছে, তাই না? কোথায় আমরা, কোথায় ছিলাম ভাই, কোথায় ছিলাম? মা দেখো, আমিও হাঁটতে পারি। চলো ওখান থেকে এখানে একলা গেলে যদি প্রবলেম। হ্যাঁ, ওরা তো ওখানে দাঁড়িয়ে পড়লো। এই যে इसके लिए तो कुछ भी। ওই নিচে, এটারও নিচে। আমাদের ছবি তুলে দিবি মা, সব দেবো। দাঁড়াও, গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সব থেকে টপের। এটাই হচ্ছে লাস্ট, মানে এরপরে আর কোনো কিছু আছে ওইখানে জায়গা নেই। কোথায়? ওই যে ওই উপরে না, ওটা আলাদা। তো এখানে একটা ন্যাচারাল পন্ড আছে, ওইখানে দেখাবো। তো ইটস ওয়ার্থ ইট, ইউ নো। যারা যারা বাড়িতে বসে থাকো আর ভাবো যে ঘোরাটা টাকা ওয়েস্ট, ব্রো বাড়ি থেকে বেরাও আর ঘোরো, ঠিক আছে? লাইফের এর থেকে বেশি এক্সপিরিয়েন্স আর তুমি কিছু তো করতে পারবে না। পড়াশোনা করো, এই লাইফে এক্সপিরিয়েন্স তো করতেই পারবে না। সো বেরাও, ঘুরতে যাও, লোকালি ঘোরো, কোনো ফ্লাইট না, কোনো ট্রেন না, ঠিক আছে? লোকালি ঘোরো, লাইফটাকে অন্যভাবে দেখবে।
বসে আছি একটুখানি, দেখো এই যে আর এইখানটা বসে পারছি না, আর শরীর দিচ্ছে না। অনেক হেঁটেছি, সেই পাহাড়ের উপরে উঠেছিলাম তো আর পারছি না। সেই কাল সকাল থেকে লেগে আছে, এবার একটুখানি মানে না গড়ালে হবে না। এবার আমরা ভাবছি ফাইনালি কি একটা হোটেল দেখবো, দেখে তারপরে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার মেলে যাবো। কারণ আজকের দিনটাই আমাদের কাছে আছে, আর কালকে আমরা দার্জিলিং ছেড়ে চলে যাবো। তো কালকে তো আমরা দাওয়াই পানি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেক্সি গাড়ি, এটার সামনে আছে ব্যাটম্যান। এই যে গাইস, আমাদের ড্রাইভারটা তো ভালো, ঠিক আছে, আমাদের ঠিকানের কোনো প্ল্যান ছিল না, বাট আমাদেরকে এখানে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে যাও ঝিলে আপনি জিন্দিগি, এরকম করে। তো আমরা এখন এসছি টি গার্ডেনে, খুবই টায়ার্ড, চোখ মুখ থেকে বুঝতে পারছো, কাল থেকে কন্টিনিউয়াস জার্নি চলছে। তো এখানে নর্মালি আমরা ফটো কিছুটা তুলে তারপরে চলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না, 10 মিনিট মতো। অতটা নামবো না। কি শান্তি। গান শুনছি। গাইস, আমরা এখন ম্যাল রোডে, ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ হোপ, যেটা আমাদের লাইফ Glenary. থেকে হারিয়ে গেছে। in front of Hope Glenary, but the problem is that এখানে এত ভিড় আছে and I don't like crowded places, তাই জন্য আমরা এই জায়গাটা অ্যাভয়েড করলাম। সবাই অনেক এখানে ফটোস ভিডিওস তুলছে, তো আমরা একটু অ্যাভয়েড করে এগিয়ে যাচ্ছি। তো ভিড় ভাড় পছন্দ ভাল লাগে না। কালকে থেকে আমরা পালিয়ে যাবো। কালকে থেকে ওই জন্য আমরা একদম এমন একটা জায়গা পালিয়ে যাবো যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না।